বাপের বাড়িতে রাজকন্যা বাপের বড় রাজকন্যা বেড়াইতে আইছে। বেড়াইতে আই খ্যাচুরি আর আগের দিনের বাসি তরকারি মুরগির ঝোল বটকা জাম্বুকে খাওয়াইছে। যাইয়া নাকি ফেদের মধ্যে বেলে গ্যাস হয়ে গেছে। গ্যাসের কারণে বেলে ঠুস ঠুস করে পাইতে আছে। হ্যাঁ, মাসি জীবনে অনেক খাবার চোখে দেখে নাই। চোখ দিয়ে দেখলো এগুলার নাম বলতে জানে না। কি যে একটা টেনশন, কি ইন্টারে হরিণ নামাইয়া অন জানতে বেলে বিটরুট চিনে না। শুনছেন নি এই ঘটনা? এটা একটা ফল, এই ফলটা আমরা নতুন খাবো। আরও একবার রোজার মধ্যে বিট দেখে চারোদিকের বেগুনে যেই পরিমাণ হামলাই পড়ছিল, অন আবার বাপিও বেলে বিটরুট পাউডার খাই। হ্যাতে বেলে একটু ডায়েট করতে যায়, হ্যাতেরও বেলে হ্যাট হুলি বেলে হ্যাতো বেলে ঠুস ঠুস করে ফাইতে আছে। জামাইয়ার হরে মিলি একাত্তরে ঠুস ঠুস করে বোমবাট সাইডতে আছে। শাবানা অনেক দিন পরে তার জেলখানার থেকে মুক্তি হয়েছে। টেপিজন বাপের বাড়িতে গেছে, টুব্বুস করে হিতি একটা ভিডিও ছাড়ি দিছে। লুবি শাবানাকে দিয়ে চাকরানি বানায় তানজিলা। শারীরিক না মানসিক নির্যাতন করি রান্নাঘরের মধ্যে হারাদিন বইয়ে বইয়ে বান্দা বুয়ার মতো। আগে তো বেটি ডাল কদ্দুর ভাত কদ্দুর হাক কদ্দুর রাঁধি থই দিত, অন্ত টেপির জন্য আলাদা আলাদা খানা রাঁধতে হয়। যদিও হাইলার তলার মধ্যে এক বাটি দিয়ে রাঁধে। সার্ভিং ছোট 2-4 জনের বাটি অনুযায়ী এর এক বাটি রাঁধে। তো এই বেডির শারীরিকভাবে না মানসিকভাবে তানজিলা নির্যাতন করি। এদিকে খাতা সিলাই না কামের বুয়া বানাই লেছেন। বেডির চ্যানেলে একটা ভিডিও আপলোড করতে পারে না। সেই বন্দি খাঁচা থেকে সালমা বেগম বাইরিয়া টুব্বুস করি কাটলে একটা ভিডিও আপলোড করছে। 12,000 ভিউ হয়ে গেছে। আচ্ছা, সালমা বেগম একটা কাতা বিক্রি করি কয় টাকা অর্জন করবো কন্ত? যদি প্রতিদিন একটা চ্যানেলে 12,000 ভিউ হয়ে তাহলে মাসে এই তানজিলার শাশুড়ি কত টাকা ইনকাম করব? টেপি যে কি পরিমাণ চালাক, কাজের বেড়ি মহিলা বানায় রাখার জন্য টেপি তার চ্যানেলে ভিডিও আপলোড করতে দেয় না। টেপি 14 গোষ্ঠী খানদান বুড়ি মাক্ষী পর্যন্ত ভিডিও আপলোড করব, কিন্তু একটা বাচ্চার মা, যদিও সাকিব যদি তার আপন হলা হইতা আর যদি না হলা হইতা তাহলে তো সেই সন্তানের মুখ দেখে নাই। তাহলে যদি আপন হলা হয় সাকিব অবশ্যই মানে আপন হলায় তো যদি হইতা, কিন্তু দূরত্ব বেজায় চলে। যেটা গাল ফুলি যায় খালি কুব্বুস করে সামনে যায় গড়াগড়ি করে। তো যেটা আসলে লুবি সাবানা কোদাইল সাবানা কিন্তু করে না। আমি জানি না আসলে এটা কিতা আপন হলা না হতলা। যাক, আপন হলায় আটা ধরে নিলাম। তো গালফুরি কাতা শিলে ইতি চোখ গুণ নষ্ট করি তানজিলার বান্দিগিরি করি কটিয়া ইনকাম করব কনসে 10 আর গালফুলি না লু কোদাই সাবানা ইয়ার হরে দি বাপুরে ইয়েন দি আন্নাগারে কিতা কইতাম হেতে বেলে দি বেলে হুরা দোয়ান হাট বেলে বোমবাস্ট করতেছে এমনভাবে তানজিলা যেটা কইলে হ্যাডের বিষে বোমবাস্ট চুষছে জামাইয়ের হোরের। এদিকে এটার নাম কিতা উগান্ডিয়া মাসুদ সম্পর্কে আপনাদেরকে আমি একটা ধারণা দিব, সতর্ক করার প্রয়োজন আছে। কিছু দর্শক আমাকে কমেন্ট করে কইছে, আপু আপনার চ্যানেল থেকে আপনি কিছু সতর্কতা বাণী পৌঁছাই দেন দর্শকদের কানের মধ্যে উগান্ডিয়া মাসুদ সম্বন্ধে। এদিকে সাদিয়া বাইদানি সাজি হিতির হোলার বেলে কিতা কি বেলে হাঙ্গা বিয়া বিসা কাটা অনুষ্ঠান 71 শুরু করে দিছে। হাতলাত ইতি বাতের হ্যান দি হিতি কি পায়েস রান্ধি কি বেলে পায়েস রান্ধি বেলে পুরো গেরাম খাবাইতে আছে। এরপরে চুম্মা কিচিং মারতে আছে। কিতে কোন ইতিরে কোন ধর্মী আইলে এটা জানতেছে, খ্রিস্টান না নাকি হিন্দু মানে হিন্দু নাকি ইতিরা জালিম কাফের সমাজের অন্তর্ভুক্ত? ইতিকে কালচার দেখে তো মনে হইতেছে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা হিন্দু কোন ধর্মের অবলম্বী ইতিরা কয়েছে। টুবুস করে একটু কমেন্ট করি, একটা মেসেজ ড্রপ করে দিয়ে যাবেন কমেন্ট সেকশনে। বাবুরে বাবু দর্শক বয় দিয়ে দিতে যাই দম বন্ধ হয়ে আইতে নিয়েছিল। হাসতে নিজে হ্যাড বিষয় গেছে যে এটা কি আসলে আয় কি না, যে আয় যে রান্না করে কথাগুলো কইতেছি এটা কি আসলে আমি নাকি আমার আলট্রা প্রো ম্যাক্স কিছু একটা হইব মনে হয়। আমি কিনা জানি না, যেদিন ক্যামেরার সামনে সেদিন আপনারা আর দেখলে হইবেন ওমা বয়স যে আপু দিত এই আপু আর এই আপু এক কিনে। আসসালামু আলাইকুম, বালা আছেন আনারা? আমি বালা আছি। আবার হয়েছে আন্নাগুলোকে কথা কইতে। আনারা বালা দেখলে লাইক দিয়ে না, আজকে আমার নিজেরও কষ্ট হইতেছে, বয়স দিতে খুবই হাসি আসতেছে। আর কিতা কইতাম
আনারা যেদিন দুই একটা কমেন্ট আনক আর মন মতো আই সেদিন নিজের বয়সটা নিজে আবার শুনি দেই তো কিতা কইছে কে আসে গেলে আই হরে দিন শুনি নিজে আসে এটা কি আর বয়স আছিল, এটা কি আই কথা কইছিলাম। আরেক আরেক ফ্রেন্ড আছে বুঝছেননি, কে জানি একটা মারামারি লেগেছে হেতে আর লগে ফোনের মধ্যে আসিল বিদেশ তাই ফোন দিয়েছি হেতি আরে পরে দিয়ে আই কই করছে এ ফোন রাখ, এই আর একটা কাজ আছে আসলে বাসার সামনে এক রিক্সা বেড়া আর এক যাত্রী দুইজনের মধ্যে আর এমন হলদি যে লাগছে এমনভাবে আই কিন্তু এই যে মারামারিটি লাগছে ঝগড়াটি লাগছে আই দূর থেকে এটা এনজয় করতে আমার কাছে ভালো লাগে, কিন্তু কাছে যাইতে ইত্যান্ন ডর লাগে। আবার যদি গালিগালাজ করে তাহলে তো মহিলা মানুষ হিসেবে একটা লজ্জার বিষয় আছে অনেক মানুষের সামনে। তাই উপর থেকে দাঁড়িয়ে সাইডতলাতে হেতাকে ঝরগা এটা এনজয় করতে আছে দেই তো কেনে ঝরগা করে একটু দেয় তো এরা 2 মিনিট 3 মিনিট পরে হেতাকে ঝরগা থামে গেছে। একটু মানে একটু মনের ভিতরে হালকা একটু খারাপ লাগা উঠছে দূর ঝরগাটা এত তাড়াতাড়ি থামলো গিলে যদিও মানে কথাটা ভালো না তারপরেও সেই কাহিনী লই আর ফ্রেন্ডের লোক আমি এত আশা আসছি বলার বাইরে। হেতিরে যখন 2-3 মিনিট পরে আবার বন্ধু যে কিরে তোর না পেলে কি এত জরুরি কাজ আছে আমি আরে বাসার নিচে ঝরগা লাগিয়ে গেছে 2 বেড়া মানে ঝগড়া লাগিয়ে গেছে আর কি বয়সে ঝরগা কইতেছে হিতিরা ঝরগা কইতে লাই ঝরগা কইতেছে আমি কইলাম যে বাসার নিচে 2 বেড়া ঝগড়া লাগছে তো আমি ঝগড়া আগে চাই তোর কথায় হরে শুনতে হইব। ও মা গো এটাই কয় বদমাস কোনাইন কে লাগছে তুই বুঝি এটা চাই বুঝি তোর আনন্দ লাগতে আছে দেখে আনন্দ কি তো দর্শক আমি একটু মানে চিল্লি করলে যখন কেউ যদি একটা ঝগড়া লাগে যায় গই তখন এটা মানে একটু উত্তেজনা অবস্থায় একটু ব্যাকে তো দৌড়ে দেবো দেই তো এনে কী হয়েছে আমি রান্না করে কই না যে খোলামেলা জায়গা থাকলে কেউ দেখবো না সবাই টুকুস করে আড়ে যাইবো গে জনে দেখবেন একটা বেড়া দিন না জনে দেখবেন দূর বাসাইতেছে তনে ব্যাকে উকি মারবে দেই তো এনে কী হয়েছে তো হ্যাঁ আর অবস্থা হয়েছে এরকম যে 2 বেড়া ঝরগা লাগছে আর একটু দূর থেকে চাইতে মানে আর কাছে একটু দেখতে হইবে মানে ভালো লাগুক আর মন্দ লাগুক আমি একটু দেখবো মেরি এটা একটু এনজয় করবো মানে কাছে থেকে তো কারো ঝরগা দেই না দুর্ভাগ্যবশত কাছে থাকে কারো ঝরগা টরগা জীবন আমি দেই না এলাই যদি রাস্তাঘাটে কেউ ঝরগা লাগে আর একটু উকি মেরে দেখতে ভালো লাগে পর্যন্ত দেখি তো কী হয়েছে শেষ পর্যন্ত কী ঘটে তো বান্ধবী আর কয় এতে আর কয় তোর কথা একটা মানুষ ঝগড়া লাগছে তোর লগায় ইম্পর্টেন্ট কথা কইতেছে তুই হেড আর আরেকজন ঝগড়া লাগছে তুই ঝগড়া দেখালে আর ফোন কাটি দিস এটি কোনো কথা নেই। ভাই বোনেরা চলেন মূল কথার মধ্যে যাই কি গল্প গুচ্ছ শুরু করছি অন্যগুলো লগে বাপুরে দর্শক ইয়ের কথা কই তানজিলার কথা কই ওই আজকের ভিডিও মানে খুকির হলে সামান্য একটু কথা কই খুকি তো হঠাৎ করে স্মার্ট হয়ে গেছে আপনারা দেখছেন নি খুকিরে তারপরে লিপস্টিক দিয়ে হিতি কী পরিমাণে স্মার্ট আগে তানজিলার হলে কথা কই হরে খুকির স্মার্ট হওয়ার গল্প নাই মান না করে মাগো টিরিং করে তো বাপের বাড়িতে ব্যাগ একটা হাতে লই গেছে কোদের মন খারাপ করে না আবার যাওয়ার সময়ও করে না আইনের সময়ও করে না আসার সময় একটু খুশি থাকে না আইলেও মুখিটা কালা করি গুটগুটটা বাত্তি হইতে হয় ও মা এবার তো কী পরিমাণে হিফি নাজমা খেলা নাই দে বাড়ির মধ্যে মা মাইয়ার রাজত্ব টিং চারিদিকে মানে এর অবস্থা বাপুরে দর্শক এটার নাম কি জানি কয় বস্তির ভটকা জামবো এটা মানে দিয়ে রেখেছে ক্যামেরা ভালো করে দেয় না বাড়ি গিয়ে দিয়ে হরে রেখেছে সামনে দিয়ে করে জুসের ট্যাঙ্কি ওকে থুই রেখেছে আপনারা দেখছেন নি মা গো মা নতুন স্মার্টের কিছু একটা কিনলে এটারে যে কী পরিমাণ সহজে করে বাপুরে ওই যে দেন না রোজার দিনে লুবি সাবানের শরবত দেন এটার মধ্যে শো করি মানুষের দেখানোর জন্য বেডি কল যে হাঁড়ি যায় কোথায় শরবত খানালে রোজা থাকে বেডিরে কোথায় শরবত দেয় না মা এটা দিয়াইতে হবে বাদা আগে এটা দিয়াইতে হবে শরবতের দাদি এটা দেখ এটা দেখতে হবে না লুবি সাবানের শরবতের লাই গলা শুকাই লাইতেছে শুধু ওই যে যার এটা দেখা নিলেই মা গো বাবুরে এটাতে থই রেখছে টেবিলের উপরে হিতি এটার কিনা দিয়ে লুকে রেখেছে ওই যে কালকে মুরগির মাংসের ঝোল আর তরকারির নিচের রসা আসিল না ঝোল খাওয়া শেষে হাইলের মধ্যে একটু ঝোল আলু থাকে না এই ঝোল আলু আর কি যেন গতকালকের ভিডিওতে বলছে যে খ্যাচুরি তারপরে লগে আছে এটি কিতে ওই ভেন্ডি দিয়ে ডাল দিয়ে রাঁধছে এটি বেলে খ্যাচুরির লগে ভেন্ডি ডালের খাবার বেলে খাইব তারপর আরেকটা গিয়ে রাঁধলো ও দইনা পাতার ভর্তা সাপ দিয়েছে গেয়া সেলা এদিকে বাদা বেলে ভাত খায় না হাতে বেলে বিট
বিটরুট পাউডার খাই হ্যাটিটা বেলে হাতের বোমবাস্টিং হয়ে গেছে তোমাকে বটকা জাম্বু শেষের জানত এই যে ধনিয়া পাতার ভর্তা এটা তো গ্যাস এই জায়গায় না কিতা গ্যাস কুকির গ্যাস না গ্যাস গ্যাস হয়ে যায় গে কিতা জানি একটা হিতিরা কয় কই দিতাম না হিতির বেলে গ্যাস হয়ে গেছে গে বাপুরে কিতা কইতাম হিতি যে খায় তানজিলা টুকবুর করে হিতির ভিডিওতে দেখতে যায় আম্মু কি রাঁধছে তরকারিটা একটু লাড়া দিয়ে টুপ করে অল্প একটু দেখায় ওই সাইড একটু কাড়িয়ে লেছে মানুষদের সিসি করতেছে জামাই আইলে বুঝি তলার হাইলার তলার মুরগির ঝোল বেলে জামাইয়ের সামনে বেলে দেয় খিচুড়ির লগে না আছে ডিম না আছে একটা ডিম না আছে মাংস খিচুড়ি ডিম মাংস বা ইলিশ মাছ ভাজা কিছু একটা ছাড়া খায় কেন আমি তো এটাই জানি না তো দর্শক হিতি অল্প একটু দিয়ে লেছে বোটকা জাম্বো বাড়িতে যাই হেতের বেলে বোমবাস্ট ছুটতে আছে হেতে বেলে এক এক বোমবাট মারতে আছে এলাকা থেকে এলাকা পর্যন্ত অ্যাটেম বোম যেভাবে যায় হচ্ছে আছে হেডের বিষে অ্যাটেম বোম বেলে ধাম করে বাড়িতেছে হাতে খাইব কি হেতের হেডের ভিতরে হাঁদাই তো বই থাকে বাপি হেতেরে বাদ দুগে দি বাপি সামনে দাঁড়াই আমরা তো এবার খাইতে পারি না এত আমরা খাই না আমরা কি এত খাইতে পারি না আমরা তো এখন ডায়েট করবো এত খাইতে হয় না এত খাইলে শরীরটা সুস্থ থাকে না ভোটকা জাম্বু যখন কম করি খায় এলে ভোটকা জাম্বুর মুখের উপরে দাঁড়ায় বাসি তো একদিকে বাসি মুরগির ঝোল দ্বিতীয় হয়েছে খেসরি এর লগে ধনিয়া পাতার ভর্তা ভোটকা জাম্বুর গ্যাসে ফ্যাট ব্যথা হয়ে এক অ্যাটেম বোম বেলে মারতে আছে গুড়ুম করে এক এলাকা থেকে আরেক এলাকা দুর্গন্ধ বেলে মানুষ থাকতেছে না এদিকে বাপ্পি বেলে বিটরুট খায় বাপ্পির বেলে ঠুলি হ্যাতো বেলে বোমবাট মারতে আছে পুরা পাবনা দুর্গন্ধ ছড়াই গেছে হাতের গ্যাসের গন্ধে ঠাস করে গুড়ুম করে জামাইয়ার ওরে মিলি একাত্তরে বই অ্যাটেম বোম সাইটতে আছে ব্যাপার স্যাপার এত বড় মাইয়া তানজিলা বিটরুট চিনে না হুঁচিনি দর্শক বিট ঢাকা শহরে মাইয়া এত বছর ছিল ওনা বলে বিট সবজি বেলে চিনে না বেলে এর কিতা রে বাপুরে বাপে কয় কর্নফ্লাক্স আর এটা কিতা মার্চ মেলো মানে কি কইতাম আর মাইয়া বিটরুটের কয় এটা একটা ফল এটা এখন নতুন ফল আমরা কোনোদিন এই ফল খাই নাই একবার রোজার মাসে তো দেখলাম এনার বাপির বিটরুট পাউডার দেয় তানজিলা এটা চিনেই না এটা কিতা টেপি কইতে আছে যে মানুষ কষ্ট বোঝে না ওরে গুটটা জুনা নারকেল বাতি মানুষ কষ্ট তোর কিনলে বুঝবো মানুষের কি ঠায়া লাগছে না তোর কষ্ট বোঝার জন্য তুই রেল লাইনের বস্তির বোটকা জাম্বুর কাছে বিয়ে বসত বললে রেল লাইনের বস্তির বোটকা জাম্বুর পরিবারের পূর্ণ বাসন করতেছ তাইলে মানুষ কেন তোর কষ্ট বুঝতে যাইব তুই টাকা ইনকাম করে তোর পকেটে ঢুকাইবি তুই টিং করে নাচবি নতুন জামা গাদ্দি এনে ঘুরবি ফ্যাশন শো করবি মানে উদ্যোক্তা কম ব্যবসায়ী কম মনে হয় যে টিকটকার জামা গাদ্দি যেভাবে টিকটক শুরু করে ফেসবুকে দেখলাম কে জানি লিখতেছে এ আবার কোন ব্যবসায়ী টিকটকার চলিয়েছে তানজিলারে লিখছে দর্শকরা যে এটা আবার কে মানে ব্যবসায়ী টিকটকার মানে উদ্যোক্তা হয় এরপরে কীভাবে এটা টিকটকার এটা তো টিকটকারের মতো লাগতেছে দেখতে তো দর্শক এই তানজিলা যদি তার নিজের পরিবারের জন্য সে যদি ইনকাম করে কষ্ট করে ওই টাকাটা কি পাবলিকরে দিব পাবলিকে ওর কষ্ট বুঝতো পাবলিকরে কি তুই জামা 2 টাকা কমাই দিতেছ যে জামা বাইরের পেজ থেকে কিনলে 800 টাকা দিয়ে কিনা যায় সেই জামা তুই 1200 টাকা বেচস তাহলে মানুষের তোর কষ্ট বুঝবো কেমনে মানুষ কিনলে এই টেপির কষ্ট বুঝতে যাব টেপি রোজগার করি মনে হয় যে মানুষের দিয়ে দিব চান না কথা কিতা গুটটা বাত্তি তানুমণ্ডলের দর্শক পুরাই মানে এই মহিলা এই গুটগুটটা মহিলা মানে এত বাত্তি শাশুড়িটারের কি পরিমাণ নির্যাতন এই তানজিলা করে তানজিলা বাড়ি থেকে বাইরেতে না বাড়িতে লুবি সাবানা কিন্তু ভিডিও আপলোড করছে দেখছেন দর্শক অথচ এই লুবি সাবানারে কাতা আনি ধরাই দিছে যদিও এই লুবি সাবানা এই কাতা কমপ্লিট করে না ওই কুষ্টিয়া যশোর ওইসব এলাকার মধ্যে মানুষ ছোট্ট মানে শিল্প আকারে কুটির শিল্পর মতো যে হাতের কাজের কাঁথা শিলে আরও বিভিন্ন কাজে মহিলারা করে অনেকে ধরি একটা কাঁথা শিলে যার না খুব দ্রুত খাতা নিয়ে আসে আর আজকে কাঁথা দেখলে পরের দিনও দেখবেন একই কাঁথা অথচ টেপি কয় বেচা হয়ে গেছে আসলে হুদা তো দর্শক টেপি এই টেপি তার দুঃখের কাহিনী শুনাইতেছে দর্শকদেরকে কেন দর্শকরা এই টেপির কষ্ট বুঝতেছে না আহারে দর্শকরা মনে হেতি ফ্রিতে কাপড় চাপড় রেডি দিয়ে দিতে আছে হেতির কষ্ট দর্শক লুবি সাবানা যখন বাড়ির মধ্যে বইবে একা থাকে তখন লুবি সাবানা তার চ্যানেলে একটা ভিডিও দিতে পারে নাহলে টেপি লুবি সাবানার চ্যানেলটা বন্ধ করে দিছে দেখেন আস্তে কিন্তু সব কিছু বাড়িতেছে তাহলে টেপি বাসায় থাকলে লুবি সাবানা কেন একটা ভিডিও তার চ্যানেল থেকে আপলোড করতে পারে না অথচ দেখেন একটা কাঁথা শিলাতে কিন্তু আরও বেশি কষ্ট গতকালকে যে ভিডিওটা আপলোড করছে ওইখানে
সেখানে 12,000 ভিউ হয়েছে। লুবি শাবানা যদি নিজের কাজকর্ম টুকিটাকি অল্প একটু করে 8-10 মিনিটের একটা ভিডিও যদি আপলোড করে, মহিলা প্রতিদিন যদি 8-10 হাজার করে ভিউ হয়, মহিলা মাস শেষে অনেক টাকা ইনকাম করতে পারে। কিন্তু এই টেপি জানে যে লুবি শাবানা যদি চোখ কান খোলে, যদি চ্যানেল থেকে এত এত টাকা ইনকাম করে, তাহলে এই টেফির তো বসাই খাওয়াইব না, এই টেফির চাকরানি হইব না। টেফি অলরেডি এই লুবি শাবানার উপরে নির্যাতন করা শুরু করে দিয়েছে। যা দেখলাম মানে গতকালকে যে ভিডিওটা আপলোড করছে লুবি শাবানা, তখনই এটা দেখে বুঝতে পারছি যে আসলে টেপি থাকলে লুবি শাবানা কেন ভিডিও আপলোড করতে পারে না। পুরাই লুবি শাবানারে পুরাই তার বানাই ফেলছে, কাজ নকরানি বানাই ফেলছে। কি পরিমাণ স্বার্থপর। তিশার মতো মায়ের পেটে জন্ম হয়েছে, তাইলে ওই মেয়ে কতটা ভাজা স্বর্গটা হইতে পারে। জুনজুনিয়া বাত্তি, বাপ রে বাপ, মানে কি পরিমাণ জুনজুনিয়া বাত্তি। দর্শক, সাদিয়ার কথা আজকে আমি কি বলতে চাইতেছি, সাদিয়ার ফোলা দেখেন, এরা টার্গেট করে কি বছরের এই শেষের দিকে আইসা এরা এই ধরনের ভিডিও বানাবে। সাদিয়া তার ফোলারে মুসলমানি করাইছে, অথচ মুসলমানি করানোর এক একটা সিজন থাকে। এই সিজনটা কিন্তু মুসলমানি করানোর সিজন না এই টাইমে। কিন্তু দর্শক কি জানি বলে, এই ছেলেরে এই টাইমে সাদিয়া তার ছেলেরে মুসলমানি করে সবটি বাইদের নিমেদেনি সাহায্যে। আর উগান্ডিয়া মাসুদ হ্যাঁ হয়ে গেছে সাদিয়ার অ্যাসিস্ট্যান্ট। 24 ঘন্টা সাদিয়ার লগে লগে বাবুরে ইরিনের চরিত্রজ্ঞাত ক্যারেক্টার পদ্মাস্তরের বাহিনীদের এক একটা করে হাঙ্গা। সাদিয়ার জামাই একটু এখানে সতর্ক হওয়া উচিত। তার 2টা বাচ্চা আছে। এই উগান্ডিয়া মানুষ বেড়া মানুষ, সারাদিন যতই স্বাস্থ্য মাস্ত খালা বাগনি যাই হোক সম্পর্কে আপন না, দূর সম্পর্কের বোনের ছেলে হয়। তো এই উগান্ডিয়া তো পুরুষ মানুষ, সারাদিন সাদিয়ার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকে। এদিনের তো রেকর্ড আসলেই ভালো না। এদিনের তো অনেকগুলো বিয়ের সাথে বসার অভ্যাস পদ্মাস্তরের এই যে বাইদানি গোষ্ঠীর। কিন্তু দর্শক কথা বলি, এই উগান্ডিয়া মাসুদ কিছুদিন আগে আমাকে কমেন্ট করে বলছে অনেকে যে মাসুদের ব্যাপারটা একটু সতর্ক করেন আপনি সাধারণ পাবলিকদেরকে। উগান্ডিয়া মাসুদ বন্যার সময় ত্রাণ দিবে বলে, যার চলে না, যে নিজেরা খাইতে পারে না, ঘরবাড়ির অবস্থা দেখলে বোঝা যায়, তাই সে কিসের ত্রাণের মানুষের থেকে চান্দা তুলি ত্রাণ দেওয়ার জন্য গেছে। যখনই সে ত্রাণ দেওয়া শেষ করে ফিরে এসে, তখন সে তার মোটরসাইকেল যেটা না ছিল তার থেকে ভালো মোটরসাইকেল সে, আমার মনে আমি মোটরসাইকেল সম্বন্ধে যদিও আমার ধারণা নাই, কি একটা মোটরসাইকেল আছে R15 এই টাইপের কিছু একটা, এই উগান্ডিয়া মাসুদ তার পছন্দের একটা বাইক কিনছে, মানুষের থেকে ত্রাণের টাকা খুঁজা নিয়ে গেল। কমেন্ট সেকশন কিন্তু বন্ধ, দর্শকরা যখন বলা শুরু করছে। কিন্তু এই বাটপার তার ইউটিউবের চ্যানেল বাটপারে দিয়ে শুরু হয়েছে। মানুষের ঘর বাড়ি দেখে পদ্মা নদী ভাঙ্গি যাইতেছে, অথচ তার ঘর হয়েছে একটা ভাঙ্গা বেড়ার হাঁকে দিই কুত্তা দৌড় দিন না ঘর তিশাদের মতো। তো এই ঘর হয়েছে সে জন্ম, কিন্তু সে অন্য মানুষের বিল্ডিং দেখাই বলতেছে এটা তার বিল্ডিং, ভাঙ্গা পদ্মায় নিয়ে যেতেছে। কত বড় চিটার এই ফোলা। এই তো গেল আরেকটা পর্ব, তার চিটারির লক্ষণগুলো দেখেন। সাদিয়া আর মাসুদ মিলে আরেক বাটপারি শুরু করছে, যেটা নতুন ইউটিউবারদেরকে বাটপারিতে ফান্দে ফালানোর জন্য, বড় অঙ্কের টাকা হাতায় নেওয়ার জন্য, মানুষকে চ্যানেল খোলার কাজে হেল্প করবে বলে প্রশিক্ষণ দিবে, এই দিবে সে দিবে বলে পেজ খুলে সে আবার এটা আরেকটা ব্যবসা করতেছে। আর মানুষ যে এখনও এত মূর্খ রয়েছে যে এত বড় বড় শিক্ষিত টেক চ্যানেলগুলো থাকার পরে সাদিয়া মাসুদের মতো এই সমস্ত লোকদের কাছে যাইয়া নাকি চ্যানেলের কিভাবে প্রমোট করতে হইব, কিভাবে চ্যানেল বানাইতে হইব, তাদের কাছ থেকে নাকি শিখতে হইব। এটা করে মাসুদ আরও কিছু টাকা দর্শকদের থেকে হাতায় নিতেছে। অতএব এই উগান্ডিয়া মাসুদ নূসানের চ্যানেল যেটা, এই মাসুদ নূসান এবং সাদিয়া এই 2 বাট থেকে যেন সতর্ক থাকে মানুষ। ছোট যারা ইউটিউবার আছেন, নতুন কাজ করতে চান, যে একটা ইউটিউব চ্যানেল কেমনে খুলতে হয় আপনারা দেখেনি, যা একটু সামান্য শিক্ষা থাকলে টেক চ্যানেলগুলো যদি আপনারা ফলো করেন একটা চ্যানেল খুলে ফেলতে পারবেন। আর নাহলে অন্য কারো কাছে যান, এই বাটপার এটা একটা এক ধরনের ব্যবসা হিসাবে নিছে। তারপর দেখেন কয়দিন আগে শুরু হয়েছে ইকুর মেশিনপত্র তার বুকের মধ্যে ফিট করিয়ে এই উগান্ডিয়া মাসুদ বলতেছে তার 2 দিন পরে হার্টের অপারেশন। এখন সে সাদিয়ার ফুলার বিয়ের মধ্যে সে নাচন কুদন করতেছে। কি নির্লজ্জেরা আর কি ছোট লোক টাইপের বেয়াদবেরা। দেখেন দর্শক, এই
সাদিয়ার ফোলার 2 দিন পরই রং দিয়ে আমি বুঝলাম না মুসলমানই একটা পবিত্র অনুষ্ঠান এখানে রং দিয়ে কি করতেছে এটি কলসের মধ্যে আঁকতেছে এরপরে কি থু সুমা দিদি থু 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 করে মাটির মধ্যে ফেলাইছে এটি তো হিন্দুদের বিয়ের কালচার দেখাইতেছে দাদের কি ধান দুপ্পা কি জানি একটা কুলার মধ্যে নিয়ে কি এগুলা করতেছে এগুলা যে সম্পূর্ণ হিন্দুদের বিয়ের অনুষ্ঠানে যে রীতিনীতি কি কালচারের মধ্যে কুলার মধ্যে কি জানি করে যারা আমার হিন্দু ভিউয়ার্স আছেন তারা মাইন্ড করি না আমি কোনো ধর্মকে ছোট করতেছি না যার ধর্ম তার কাছে আমাদের কাছে অনেক কিছু আপনাদের ধর্ম আপনাদের কাছে অনেক কিছু কিন্তু কোনো ধর্মকে আমি ছোট করে কথা বলতেছি না আমার কথা হচ্ছে যে এরা মুসলমান মানুষে কেন হিন্দুর রীতিনীতি তারা ফলো করতেছে প্লিজ মাইন্ড করেন না হিন্দু যারা আছেন আপনাদের ধর্মকে নিয়ে আমি কোনো কথাই বলি না আপনাদের ধর্ম আপনারা নিরিবিলি শান্তি মতো পালন করেন সেটা আপনাদের ব্যাপারে এতে কোনো আমার মাথা ব্যথা নেই যখন এই মুসলিম নাম ধরে এই বদমাইশগুলা ইউটিউবের টাকার জন্য একটা মুসলমানের একটা পবিত্র অনুষ্ঠানকে এভাবে নোংরা বানায় এদেরকে তখন কি বলা উচিত দেখেন ইউটিউবে বছর শেষে ডলার বেশি উপার্জন হয় এই নাটক শুরু করছে সাদিয়া মানে বাইদানি একটা পার্টি দিয়া অন্য ধর্মীয় মানুষের কালচার ফলো করি রং টং নিয়ে কি অনুষ্ঠান করতেছে সেই পর্বত গেল দর্শক সাদিয়া তার এত বড় অনুষ্ঠানে মনে হয় যে ভাতের মার আছে না সিদ্ধ চালের ভাত বইয়েই তারপরে ভাতে দিয়ে এলাচি দারচিনি দিয়ে এমন গুটা দিছে ভাত যখন যাও ওই জায়গায় যেই কালারের যদি এটা পায়েস হইতো এটা দুধ সাদা সাদা থাকতো এটা ভাতের মারের কালার এটা দেখতে আমার এমন হাসি আইছে বলে ডেকে রাইছে এটা তো এই উগান্ডিয়া মাসুদকে নিয়ে পাগড়ি মাথার দিয়া তার কি হলুদ করাইতেছে কি করাইতেছে পানি তুলতেছে তার গোসল করাইতেছে এগুলি কোন ধরনের নোংরামি সরাসরি অন্য ধর্মীয় মানুষের কালচার ফলো করি করে টাকার জন্য কি নোংরামি শুরু করছে দাতাল বুড়ি সাদিয়া আর উগান্ডিয়া মাসুদকে নিয়ে আমি আসলে কথা বলতে চাই না কিন্তু প্রসঙ্গ তো চলে আসছে মাসুদ এখন আরেকটা পর্ব আছে মাসুদ এখন সে পর্ব বলতে আরেকটা কথা আছে মাসুদের ব্যাপারে দেখেন যে সে মাসুদের ইউটিউব চ্যানেলের ভিউ দেখবেন তার ভিউ সারা বছর যদি আপনি দেখেন পুরো বছরের ভিউ যোগ করলেও সে S24 আলট্রা কেনার মতো মানে সেই পয়সা তার কাছে নাই একই বছরে দেখেন একটা বাইক কিনলো একই বছরে সে একটা S24 আলট্রা মোবাইলের মতো অথচ তার চ্যানেলে কিন্তু এত ভিউ নাই এই ভিউতে এরকম কি ফোন এটা যদি আমার এত টাইম নেই ওর ভিডিওটা দেখার কিন্তু দর্শকরা আমাকে বলছে যে মাসুদের ব্যাপারে সতর্ক করতে সাধারণ ছোট ইউটিউবারদেরকে সে এদের মাথা ভেঙে এদের চ্যানেল খোলার নামে বলে সেই বলে মানুষ থেকে টাকা হাতায় নিয়ে একই বছরে অল্প সময়ের ব্যবধানে বন্যা গেছে যে কয়দিন হয়েছে সে মনে সম্ভবত R15 বাইক কিনলো R15 না হোক আগে তার যে বাইকটা ছিল এটার থেকে তার পছন্দের আরও মডার্ন একটা বাইক নিছে এবং সে এখন S24 স্যামসাং S24 আলট্রা এই ফোনটা সে অল্প দিনের ব্যবধানে একটা ফোন কিনছে তো এগুলো মানুষ ঠকাইয়া বাটপারি করে কিনছে আপনারা আমার কথা হইলো যে তার সারা বছরের ভিউ দেখলো এ দুইটা জিনিস 1-2 মাসের ব্যবধানে কেনার মতো টাকা এই মাসুদের চ্যানেলে আসে নাই নুরশান যে চ্যানেল সাদিয়ার অ্যাসিস্ট্যান্ট দাতাল বুড়ি সাদিয়া আছে না কুইন হেলানি সাদিয়া লতা সাদিয়া এদের সাথে সারাদিন এই সেলের দলবান্দি গ্রুপিং করে ঘুরে তো এই সেলের যারা ছোট ইউটিউবার আছেন তাদেরকে সতর্ক করার জন্য বলছি এই বাটপাটদের থেকে দূরে থাকবেন চ্যানেল খুলতে হলে ইউটিউবে 1000টা চ্যানেল আছে এবং আপনাদের আশেপাশে কোনো শিক্ষিত মানুষ থাকলে তাদের দিয়ে খোলান এই বাটপার এখানে ব্যবসা করতে বসছে সাদিয়া সহ একটা চক্র তৈরি করছে সাদিয়া আর মাসুদ মিলে দুইজনের রমরমা ব্যবসা চালাইতে আছে কথা বলি এই খুকি বাপরে বাপ কি পরিমাণ মটান হয়েছে মটারে লইছে খুকি এখন ঠোঁটে ল্যাপস্টিক দিয়া হিজাবটাকে স্মার্টভাবে বান্ধি সাবিনার মেয়েকে নিয়ে খুকি এখন বাইরে পোস্টেলে নিয়ে খায় মা গো মা চিন্তা করা যায় চিন্তা করেন মফিজ কি যে একটা অবস্থা কুত্তা কেনে জ্বালা খায় চিন্তা করো মফিজ কুত্তা কেনে জ্বালা খায় খুকির অবস্থা দেখেন হিতি যে কি পরিমাণ স্মার্ট হয়ে গেছে বাপুরে বাপু হেতি এখন ঠোঁটে ল্যাপস্টিক দি ময়রামকে নিয়ে হোস্টেলে নিয়ে বই খায় না পোটেলে গিয়ে হেতি এখন চিকন ভাজা খায় জানেন হেতি এখন চিকেন শর্মার কুচি মাংস দিয়ে শসা সস দিয়ে ডুবাই খায় তোমরা
তোমরা দুই বই না মিলা খাইতেছো, আমাদেরকে দিবা না? খুকি কি পরিমাণ স্মার্ট হয়েছে রে বাপু, রে বাপু। পদ্মার চরে তো সবাই একজন একজনের ঠেললে কি পরিমাণ স্মার্ট হইতে আছে, আশ্চর্যের বিষয় হয়ে যেতে গেছে। দর্শক আজ জেলায় বিদায় লয়ে যাইলাম গই। আপনারা ভালো থাকেন, ভিডিও খুব দ্রুত দ্রুত চাইয়ে লাইন টুব্বুর টুব্বুর করি আর মেসেজ ড্রপ করে দিয়ে চলে যাবেন।